মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। যাই হোক, দেখো সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে চাটা খেয়ে মানে সকালে যে যে কাজকর্মগুলো থাকে ওগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের এই যে এতগুলো মাছ নিয়ে এখন বসছি। তোমাদের দাদাভাইকে একজন মানে কাস্টমার আর কি, এক প্রকার বন্ধুও বলতে পারো। তো ও মানে লঞ্চ আছে, তো ওদের ঘরে মাছ দিয়েছিল তোমাদের দাদাভাইকে। তো মাছ যেহেতু অনেকগুলো, তো তাই জন্য ভাবলাম যে ঘরের আশেপাশে যারা আছে সবাইকে কিছু কিছু করে দিই। তাই জন্য পেপারে করে যাদের যাদের ঘরে দেবো বলে ভেবেছিলাম, পেপারে করে তাদের ঘরে জন্য ভরছি। আর বোনকে পাঠিয়ে দিব যে পেপারের মধ্যে যেগুলো আছে প্রত্যেকজনের ঘরে দিয়ে আসতে। তো মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, যার জন্য মানে আগের দিন বিকেলে দিয়েছিল, মাছগুলো ফ্রিজে রেখেছিলাম। আর যার জন্য মাছগুলোতে বরফ জমাও হয়ে গেছিলো। আর ওই দিন মানে আমি গেছিলাম তার আগের দিন ডাক্তার দেখাতে, তো রিপোর্ট করতে ওই দিন ঘরে ছিলাম না। নাহলে থাকলে সঙ্গে সঙ্গেই হয়তো সবার ঘরে দিয়ে আসতাম, কিন্তু ওই দিন ছিলাম না, যার জন্য তারপরের দিন সকালে মাছগুলো নিয়ে বসেছিলাম আর ঠিকঠাকভাবে কেটে কুটে বাটাবাটি করে ওই গুছিয়ে রেখেছিলাম। আর তার মাঝে দেখো একটা প্রকার আলাদা রকম একটু মাছ ছিল, একটা চন্দনী ছিল। তো ওইটা তোমাদের দাদাভাইকে তারপরে মানে ভাজা করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়েছিল। আর বেশিরভাগটাই ছিল পটল মাছ আর ভূত মাছ, আর তেমন কিছু ছিল না। আর পমফ্রেট মাছ ওই 3-4টে মতো ছিল। তার মধ্যে আমার ওই যে ঘরের পাশে একটা ছোট বাচ্চা আছে গুড্ডু, ওকে একটা দিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য একটা রেখেছিলাম। তো ওই দুটো বড় ছিল, ওকে একটা দিয়েছিলাম আর মেয়েটার জন্য একটা রেখেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এদিকে আমাদের ঘরের পুকুরেও পিসিমণি ছিপ ফেলেছিলেন, তো বড়শি ফেলে পিসিমণিও মাছ ধরেছিলেন। তো অনেক মাছ। আর তার আগের দিন বাপি বাজার থেকে পমফ্রেট মাছ কিনেও এনেছিলেন, মানে পমফ্রেটটা একটু ছোট ছোট, তো বাপি কিনেও এনেছিলেন। আর আমি ওই দিন ভেবেছিলাম মানে রান্না যে করব, ওই একটা সবজি করছি আর বাকি 3 প্রকার মাছের তরকারি। মানে ওই ঝিঙে আলু পোস্ত করছি, আর তারপরে করব মাছের ভাজা, মাছের ঝাল, মাছের টক, এইসব। আর ওই যে ঘরের পুকুরের মাছগুলো আছে ওগুলোর একটু ঝোল করব বলে ভেবেছি। তো এই যে দেখো সমস্ত মাছ টাছ কেটে টেটে নিয়ে গুছিয়ে রান্না করতে বসে গেছি, যেহেতু রান্না করতে অনেকটা দেরিও হয়ে গেছে, যেহেতু এতটা পরিমাণ মাছ। আর ওই জন্য কাটতে একটু সময়ও লেগেছে। তারপরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল দেখে আর মাছের ঝালটা আর করিনি। ওই মাছ ভাজা, মাছের ঝোল, মাছের টক আর ঝিঙে আলু পোস্ত এইগুলোই করেছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো দেখে আর মাছের ঝাল করলাম না। তারপরে এদিকে কুচুমাকে স্নান করানো, খাওয়ানো ওগুলো তো আছে। তবে এখন চেষ্টা করি ওকে হাতে মানে ভাতটা মাখিয়ে দিয়ে মাছের কাঁটা বের করে দিয়ে ওই হাতে খেতে দিতেই বলি। আর আমিও নিচে বসি ওর সঙ্গে, মানে টেবিলে বসে তো ও খেতে পারে না, ওর খুব অসুবিধে হয়। আর যার জন্যে ওর কাছে আমি বসলাম, আমি নিজেও খেলাম আর ওকেও বলি যে হাতে এক একটু করে খাও। যখন খেলো, যখন দেখলাম যে শেষের দিকে আর ও খাচ্ছে না, তখন আমি কাছে বসে খাইয়ে দিলাম। তো এইভাবে তো ওকে হাতে খাওয়ানোটাই শেখাতে হবে, তাই না? তো যাই হোক, মাছের কাঁটাগুলো এখন দেখো বের করে দিচ্ছে আর আমার কুচুমা পাশে বসে খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। ক্যামেরার দিকে তাকিয়েও আছে কুচুমা, ক্যামেরা কেমন চলছে, কি করছে। আর দেখো ক্যামেরা চলছে বলে ও কিন্তু খেতেও চাইছে না। মানে আমরা হয়তো এতটা করি না, কিন্তু ও দেখো ক্যামেরা চলছে বলে মুখের মধ্যে ভাত নিতেও চাইছে না। তা আমি বললাম যে খাও, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো তারপরে খাওয়া দাওয়ারও শেষ করে চলে এসেছি। এখন হলো সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে নিচে বসে ওদেরকে পড়াচ্ছি। আর আমি ওখানে অনেক কাপড় চোপড় ছিল, তো সেগুলো ভাঁজ করব বলেও চলে এসেছি। আর একটু চুলটাও একটু ভেজা ভেজা ছিল, মানে ঘামেই ভিজে গেছিলো প্রায় বলতে পারো। আর ঘামে ভেজা প্লাস মানে একটু জলেও ভিজে গেছিলো।
তো যাই হোক, কাপড় চোপড় এতগুলো পড়েছে আর বিছানাও কীরকম এলোমেলো হয়ে পড়েছে দেখেছো। মানে যতক্ষণ মানে যতই বিছানা গুছিয়ে রাখি না কেন, কুচুমার জন্য হয় না, ও কিন্তু খুব এলোমেলো করে মানে ঘর। আর খাটটা তো তুমি এই গুছিয়ে রেখে এলে আবার সঙ্গে সঙ্গে বালিশগুলো মিলে ফেলেছে, বেডশিট গুটিয়ে ফেলেছে, এই রকমই করে। আর তার মাঝে যে কাঁচা কাপড়গুলো এনে ওই খাটের উপর রেখেছিলাম, মানে কাঁচা কাপড়গুলো এনে রেখেছিলাম যে ওদেরকে সন্ধেবেলা পরাবো আর কিছু কিছু করে ভাঁজ করে নেব। তার মাঝে যে পড়তে আসে সে আজকে আসেনি, আর তার জন্য কুচুমাকে একাই মানে পড়াচ্ছি। তো কুচুমাকে পড়ানো একা অসুবিধে তেমন হচ্ছে না, ওই ভাঁজ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। না হলে দুজনকে যখন পড়ানো হয় তো তখন কি হয় বলো তো, ওই একজনের পড়া নিচ্ছি আর একজন পড়া দিচ্ছে, ওই আরেকজনের পড়া নিচ্ছি ওই দিচ্ছে, ওই জন্য ওই কাপড় চোপড়গুলো ভাঁজ করতে একটু অসুবিধা হয়। আর কুচুমার বেশিরভাগটাই খাতায় প্রশ্ন তুলে ওকে করাতে হয়, যেহেতু মানে প্রশ্ন তোলা ওগুলো তো খাতায় একটু করতে হয়, ওই প্রশ্ন তুলে একটু পড়াতে হয়। তো যাই হোক, আমি চলে এসেছি, ঝটপট করে কাপড়গুলো ভাঁজ করে নিই।